দেন শিল্পী ম্যাম। আজ 1 অক্টোবর মঙ্গলবার নবদ্বীপ সরোজনী চিলড্রেন্স বিগিনার্স একাডেমি এবং অল্টিটিউড ইনের সহযোগিতায় এক প্রকৃতি পাঠ বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রকৃতি পাঠ এবং শৈলারোহণ প্রভৃতি বিষয়ে তাদের পাঠদান করা হয়। এছাড়া সচেতনতার বার্তাও তাদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যেও প্রদান করা হয়। কি হয়েছে? ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। আচ্ছা, আরেকবার গুড মর্নিং বলবো, হ্যাঁ, জোরে কিন্তু সবাই যাতে শুনতে পারে, ঠিক আছে? গুড মর্নিং অল। ক্রিকেট, ফুটবল ছাড়া কবাডি খেলো, ভেরি গুড। একদম। খেলার রাজা কি? খেলার রাজা কি? আচ্ছা, একজন বলেছে ফুটবল, তারপর আর কেউ? আচ্ছা, একজন বলেছে দাবা। হকি যেটা বলেছো, হকি। তারপর আর কেউ? আপনাদের মধ্যে কেউ? খেলার রাজা হচ্ছে মাউন্টেনিয়ারিং, পর্বতরোহণ যাকে বলে, এবং আমি একজন মাউন্টেনিয়ার। প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ করে এক সময় টেকার সার্কেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই কোর্সটার কতটা গুরুত্ব আমরা যারা প্রকৃতি পাঠ বা প্রশিক্ষণ করেছি, বাবা একটু আনতে দেবে। তোমাদেরই বন্ধু, তোমাদেরই বয়সী, ক্লাস 3-তে পড়ে, ও এইটা দেখাবে। হ্যাঁ, তারপর হাততালি। এখানে কে পারবে? আচ্ছা, আবার ব্যাক। যাও। ক্লাস 2 কে ক্লাস 3? সবাই সবকিছু করবে। ওদের এটা হয়ে গেলে আমি ওটাই পাঠাবো, বুঝতে পেরেছেন? কি ওরা কোন ক্লাস? ওরা কোন ক্লাস? সব এখানে ক্লাস 4, এখানে ওরা এটা করবে। ক্লাস 3 ওটা, ক্লাস 2 ও লাগবে না, লাগবে না। এটাকে আমরা জিপ লাইন বলে থাকি। উইথ ইকুইপমেন্ট, রিভার ক্রসিং সিস্টেম। মিস্টার সাত্যকী সাহা ক্লাস 3-তে পড়ে, এজ ওর 8 বছর। ও সিস্টেমটা দেখালো এবং স্কুলের প্রত্যেক বাচ্চারাই এরপর এই সিস্টেমটা করবে। আজকে এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে অ্যাকচুয়ালি আমরা বিলং করি একটি মাউন্টেনিং ক্লাব থেকে। তো মাউন্টেনিংটা একটা ভাস্ট সাবজেক্ট,
এখানে আমরা যারা আছি, মাউন্টেনিং ক্লাবের নাম হচ্ছে নবদ্বীপ altitude.in। তো ভার্স সাবজেক্টের জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি করাচ্ছি এবং কিছু নেচার অ্যাওয়ারনেসের বাচ্চাদের কথা বলছি, লাইক যে সাউন্ড আস্তে বাজাতে হবে, আগুনের জায়গা ছোট করতে হবে, এবং আমরা জীবনে যদি অসুবিধায় পড়ি, যেখানে জল নেই আমরা জল কি করে খেয়ে সার্ভাইভ করব, খাবার নেই সেটা আমরা কি খাবার খেলে আমরা সার্ভাইভ করতে পারবো, আমরা কিভাবে থাকবো, জঙ্গলে হারিয়ে গেছি বা জঙ্গলে আমরা পাহাড়ে যাচ্ছি টেন্টও আমার কাছে নেই, তখন আমি কিভাবে নিজেকে রিকভারি করি। মেনলি সার্ভাইভাল প্রকৃতি পাঠের উপরেই বাচ্চাদের একদিনের ক্যাম্পে যতটা দেখানো সম্ভব বা যতটা বলানো সম্ভব, এবং সঙ্গে গার্জেনরাও আছে, গার্জেনদেরও অ্যাওয়ারনেস করছি। আমাদের প্রথম এবং লাস্ট টার্গেট নবদ্বীপের বা এরকম যত মফস্বল জায়গাগুলো আছে যেখানে স্পোর্টসের রাজা মাউন্টেনিং, তো মাউন্টেনিং এবং অ্যাডভেঞ্চার অ্যাওয়ারনেস সম্বন্ধে জানানো। কাছে এই স্পোর্টসটা সম্বন্ধে অনেকে জানে না। আপনি বেসিক্যালি দেখবেন ক্রিকেট মাঠে অনেক দর্শক, ফুটবল মাঠে অনেক দর্শক, হাততালি দেওয়ার অনেক লোক থাকে, কিন্তু পাহাড়ে গিয়ে দর্শক নিজে হতে হয়, এবং পাহাড়ই একমাত্র জায়গা যেটা নিজেকে চেনা যায়, নিজেকে বোঝা যায়, নিজের ক্ষমতা বোঝা যায়। এবং এটাও খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়া ক্রিকেট টিম, ফুটবল টিম, এদের মোটিভেশন বাড়ানোর জন্য এবং নিজের ক্ষমতা কতটা বাড়ানোর জন্য তাদেরও কিন্তু মাঝে মাঝে অ্যাডভেঞ্চার ক্যাম্প করিয়ে থাকে ক্রিকেট টিমে, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, ইন্ডিয়ান ফুটবল টিমকে। এটাই এর জন্যই আমাদের এখন প্রথম লক্ষ্য। নবদ্বীপে আমাদের 2 বছরের ক্লাব। নবদ্বীপে মাউন্টেনিং সম্বন্ধে সেইভাবে প্রচার নেই, এটা প্রচারের আলোতে আনা, লোককে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া, প্রকৃতিকে বাঁচানো। হ্যাঁ, সেটার একদম ব্যবস্থা আছে। আমাদের ইয়ার ক্যালেন্ডার আমাদের বছরের প্রথমেই বেরিয়ে যায়। আমাদের বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যাম্প হয়, যেমন পুরুলিয়াতে আমাদের বাচ্চা থেকে একদম 5 বছরের বাচ্চা থেকে আমরা ক্যাম্প করিয়ে থাকি। সেখানে আমরা সব রকম বাচ্চাদের টেন্টে রাখা, তারা নিজেরা সেলফ কুকিং করে, হ্যাঁ, স্টার ওয়াচিং, ক্লে মডেলিং, টি শার্ট পেন্টিং, হ্যাঁ, মাউন্টেনিং তো আছেই, তার সঙ্গেও আমরা এগুলো শিখিয়ে থাকি। এটা আমাদের ডিসেম্বরে শীতকালীন কোর্স হয়। দেন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে উইন্টার ট্রেক হয়। এবছরের যেমন ট্রেক হচ্ছে কেদারকণ্টক, 8 ফেব্রুয়ারি টিম বেরোচ্ছে, ক্লাবেরই জুনিয়র ছেলেরা বেরোচ্ছে। তারপর সামার ক্যাম্প আমরা করাই গরমের ছুটিতে, সেটা বাচ্চা বড় সবাইকে নিয়ে। এবছর আমাদের মে মাসে সামার ক্যাম্প আছে, সেখানেও বাচ্চা থেকে বয়স্ক সবাই যায়, প্রত্যেকে যায়। দেন আমাদের যেটা মেন মোটিভেশন, মানে আমরা অ্যাজ এ মাউন্টেনার একটা এক্সপিডিশন, আমরা আগের বছর 5300 মিটারের একটি এক্সপিডিশন করেছি। তো এবছর আমাদের টার্গেট সেটা 6000 মিটার। তো এবছর আমরা 6000 মিটারে হিমাচলের দিকে হয়তো আগস্ট কি সেপ্টেম্বরের নাগাদ যাব। এছাড়াও 5 জন 10 জন কেউ যদি কোর্স করতে চায় সেটাও আমরা স্ট্রাকচার করি। আচ্ছা, আমার নাম সৈকত সাহা, আমি ক্লাব মেম্বার এবং ক্লাবের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, রিভার ক্রসিং এ ডেমো দিচ্ছে, ছেড়ে বাবু, তোমাদেরই বন্ধু, মাথার একটু উঁচু রাখো, দেখো কিভাবে চলে যাবে, টান টান টান, এভাবে টেনে চলে যা, তুমি যেতে। যারা অনেকে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে যারা ঘুরতে গেছো, তারা দেখবে রিভারে এরকম বেস করে অনেক কটা করে টাকা নেয়, এক একটা রিভার বেসে করাতে 500-700 টাকা করে নেয়। হ্যাঁ, এই পোকো কি করেছে দেখেছিস তো, ওদিকে মুখ। হাততালি কোথায়?